হাই এভরিওয়ান, আমি কবিতা ফ্রম বেঙ্গলি গার্ল চ্যানেল কবিতা। তো আজকে আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব নো মেকআপ লুক। তো বেশি বকবক না করে চলুন ভিডিওটি শুরু করি। তো এখন আমার ফেসে কিছুই নেই, শুধু ঠোঁটে লিপ বাম রয়েছে। পুজোর সময় মেকআপ ইউজ করেছিলাম রেগুলারই, তাই পিম্পল হয়ে গেছিলো আর তার ফলে ডার্ক স্পটগুলি রয়েই গেছে। প্রথমে আমি ডেলি স্কিন কেয়ার রুটিন ফলো করে নিয়েছি, কিন্তু ময়শ্চারাইজার আমি অ্যাপ্লাই করিনি। তাই ময়শ্চারাইজারের জন্য ব্যবহার করছি অ্যালোভেরা জেল। আপনারা আপনাদের পছন্দ মতো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে পারেন। আমি অ্যালোভেরা জেল ইউজ করছি কারণ আমার ফেসে পিম্পল এবং ডার্ক স্পট রয়েছে, সেগুলো ঠিক করতে অ্যালোভেরা জেল খুবই হেল্প করে। আপনার ফেসে যদি পিম্পল বা ডার্ক স্পট থেকে থাকে তাহলে অন্য কোনো ময়শ্চারাইজারের বদলে অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন, খুবই ভালো কাজ দেয়। আমার কাছে ল্যাকমি সিসি ক্রিম রয়েছে। যে সমস্ত জায়গায় ডার্ক স্পট বা পিগমেন্টেশন, ডার্ক সার্কেল আপনাদের রয়েছে তার উপরেই সিসি ক্রিম ইউজ করবেন, আদারওয়াইজ পুরো ফেসে ইউজ করার কোনো দরকার নেই। কিন্তু আমি আজকে ল্যাকমি সিসি ক্রিম ইউজ করব না, আমি হোমমেড সিসি ক্রিম ইউজ করব, যার ভিডিও আমি আপনাদের সাথে কিছুদিন আগেই আমার চ্যানেলে শেয়ার করেছি। যদি আপনারা দেখে না থাকেন তাহলে আমার ডান সাইডে বা বাম সাইডে যে কোনো সাইডে আমি দিয়ে দেবো ওই ভিডিওটি, আপনারা ওর উপরে ক্লিক করে ভিডিওর কাছে পৌঁছে যেতে পারেন। এবার আমার ডার্ক স্পটের উপরে অল্প একটু সিসি ক্রিম নিয়ে আমি তার উপরে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নেব। এবং আপনাদের কাছে যদি সিসি ক্রিম না থাকে তাহলে এই সিসি ক্রিমটা বানিয়ে নিতে পারেন, কিংবা ল্যাকমি ছাড়া অন্য কোনো সিসি ক্রিমও আপনারা ওই ডার্ক স্পট, পিগমেন্টেশন, ডার্ক সার্কেলের উপরে অ্যাপ্লাই করতে পারেন। চোখের চারিদিকে অল্প ডার্ক সার্কেল রয়েছে তার উপরেও আমি অ্যাপ্লাই করে নিয়ে হ্যান্ডের হেল্পেই ব্লেন্ড করে নেব। এই সিসি ক্রিমটা অ্যাপ্লাই করার পর আপনারা সোজা চলে যেতে পারেন পাউডারের দিকে, কারণ সিসি ক্রিমের মধ্যে সানস্ক্রিন থেকেই থাকে, সান প্রোটেকশন থেকেই থাকে, তাই আলাদাভাবে আর সানস্ক্রিন ইউজ করার দরকার হয় না। এবার আমি ইউজ করছি লুজ পাউডার জন্য আমি ইউজ করছি কেয়ারসেটের সানস্ক্রিন লুজ পাউডার। আপনাদের কাছে যে কোনো লুজ পাউডার থেকে থাকলে আপনারা ইউজ করতে পারেন, কিংবা আপনারা কম্প্যাক্ট পাউডারও ইউজ করতে পারেন, তবে পরিমাণটা আপনারা অল্প নেবেন, কারণ কম্প্যাক্ট পাউডার আমাদের ফেসটাকে ব্রাইট বানাতে, মানে একটু সাদা করে দেয়। তাই আমি বলবো কম্প্যাক্ট পাউডার যদি ইউজ করেন খুবই অল্প ইউজ করবেন, আর যদি লুজ পাউডার থেকেই থাকে তাহলে লুজ পাউডার অ্যাপ্লাই করে নিতে পারেন। এবার আমি মেবলিনের আইব্রো পেন্সিল নিয়ে আইব্রোটাকে ড্র করে নেব। যারা একেবারেই মেকআপ করতে পছন্দ করেন না, যারা একেবারেই আইব্রো ড্র করেন না, তারা অন্তত একবার আমি যেভাবে একদম হালকা করে আইব্রো ড্র করছি সেভাবে একবার ট্রাই করতে পারেন। আমি এক সাইডে আইব্রোটাকে ড্র করে নিয়েছি। আপনারা দুটো আইব্রোর মধ্যে পার্থক্য বুঝতে পারছেন। আমার যেটাতে আইব্রো ড্র করেছি সেটা একেবারেই হালকা এবং সিম্পল, একটা খুব সুন্দর লুক দেখাচ্ছে। আর যেটাতে ড্র করিনি সেটা একেবারেই নর্মাল দেখাচ্ছে, তার থেকে বরং যেটা হালকা একেবারেই ন্যাচারালভাবে আমি ড্র করেছি সেটা খুবই সুন্দর লাগছে। তাই আমি বলবো আপনারা মেকআপ করতে যদি পছন্দও না করেন, যদি আইব্রো পেন্সিল ইউজও না করেন, তাহলে এভাবে একবার হালকা করে একদম আইব্রো ড্র করে দেখবেন, খুব সুন্দর লাগবে, আমি শিওর। কাজল লাগালে আমাদের চোখ দেখতে সত্যিই সুন্দর লাগে, কিন্তু আমি আজকে কোনো কাজল লাগাচ্ছি না, কারণ কাজল লাগালে আমাদের কম বেশি মেকআপ করেছি এটা বোঝা যাবে। তাই আমি সোজা চলে যাচ্ছি মাস্কারাতে। আইল্যাশটা যদি আমাদের হালকা মোটা মোটা লাগে তাহলে আমাদের কিন্তু দেখতে সুন্দর লাগে চোখগুলো। তাই আমি বলবো যারা মেকআপ করেন না কিংবা নো মেকআপ লুক ক্রিয়েট করতে চান তারা কাজল না লাগিয়ে মাস্কারা ইউজ করে নেবেন। আপনাদের কাছে আপনাদের পছন্দ মতো যে কোনো মাস্কারা থাকলেই আপনারা আইল্যাশে ইউজ করে নিতে পারেন, কিংবা আমি যে মাস্কারাটা ইউজ করছি সেটা যদি কিনতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্স দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো। আমি একটা ইজি এবং সিম্পল হেয়ার স্টাইল করে নিয়েছি অফ ক্যামেরায় গিয়ে। হেয়ার স্টাইলটি কেমন হয়েছে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এবার আমি ঠোঁটে লিপ বাম অ্যাপ্লাই করে নেব। এর জন্য ব্যবহার করছি মেবলিনের লিপ বাম। আপনাদের কাছে যে কোনো ব্র্যান্ডের লিপ বাম থাকলেই আপনারা ইউজ করে নিতে পারেন। আর শেষে ইয়াররিংটা পরে নিয়ে আমি আমার আজকে মেকআপ লুকটি একেবারেই কমপ্লিট করে ফেলেছি। তো আপনারা যারা একদম মেকআপ করতে পছন্দ করেন না, কিংবা আপনাদের মধ্যে এমনও কিছু জন রয়েছেন, যেমন আমিও আপনাদের মধ্যে, যে মেকআপ হালকা কম বেশি করে থাকি কিন্তু কেউ বুঝতে পারে না, এরকম মেকআপ যদি আপনারা ক্রিয়েট করতে চান তাহলে আজকের মেকআপ লুকটি আমার অবশ্যই একবার ট্রাই করবেন। আমি শিওর আপনারা এই লুকটি ক্রিয়েট করার পর আপনাদের খুবই সুন্দর লাগবে। আর হ্যাঁ, আপনারা যদি এই লুকটা নো মেকআপ মেকআপ লুক ক্রিয়েট করে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে আমাকে ছবি আপনাদের ট্যাগ করতে পারেন, আমার দেখে খুবই ভালো লাগবে।